গাইস ফাইনালি বাসা থেকে বের হয়ে পড়ছি, আর কখন ইন্ডিয়া যাবো খুবই এক্সাইটেড হয়েছিলাম যে কখন রওনা করবো। ফাইনালি রওনা করছি, আর এখন আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হয়েছি। আর হয়েছে ভিসার জটিলতার মধ্যে ইনশাল্লাহ ভিসা পেয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা করছি। তো বুঝতে তো পারতেছেন। যাক, আজকের এই ভিডিওর মধ্যে আমার এই পুরো জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করব। তো কথা বেশি না বাড়িয়ে আসুন শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। আমাদের বাস চলে আসছে, এখনই আমরা ঢাকার বাসের উদ্দেশ্যে উঠবো। তো এটা হচ্ছে চাঁদপুর জেলার সারাসিটা হোসেনপুর গ্রামের সুরমা বাস। আর সুরমা বাস দিয়ে আমরা ঢাকা যাব, ঢাকা হয়ে যশোর বেনাপোল হয়ে আমরা ইনশাল্লাহ কলকাতা যাব। আমরা ফাইনালি বাসে উঠতেছি। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বাইজিদ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। সো গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ নাও আই মিন রোড টু কলকাতা। সো একটু মুহূর্ত মিস করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। গাইস, আমি আমার এই কলকাতা জার্নিটা কিন্তু স্বল্প বাজেটের মধ্যে করতেছি। তো সেজন্য আমি চেষ্টা করবো একদম নিম্ন বাজেটে, মানে নিম্ন খরচে আমি কলকাতা যাব। তো সেজন্য আমি চাঁদপুর জেলার সারাসিটা হোসেনপুর গ্রামের যে সুরমা বাস আছে, যেটা আমার এলাকার, তো আমি সুরমা করে আমি ঢাকা যাব। আর ঢাকা যাওয়ার পর আমি সেখান থেকে নন এসি হানিফ বা শ্যামলের যে কোনো একটা বাসের টিকিট কেটে আমি ইনশাল্লাহ কলকাতা যাব। গাইস, আমি এখন আছি ঠিক সায়দাবাদের বাস টার্মিনালে। আর এখানে হচ্ছে আমি শ্যামলী 7 নম্বর কাউন্টারে যাচ্ছি। এখান থেকে আমি হানিফ বাসের টিকিট কাটবো। আমি প্রথমে বলেছিলাম যে আমার বাজেটটা একদম স্বল্প, আর এই স্বল্প বাজেটে আমি কলকাতা যাব। তো এই জন্য আমি এসি বাসের টিকিট না কেটে আমি এই জন্য নন এসি বাসের টিকিট কাটতেছি। আর এখানে হচ্ছে আপনারা আসলে এখানে দেখবেন যে গোল্ডেন লাইন আর হচ্ছে শ্যামলী এনার ট্রাভেলসের 7 নম্বর টিকিট কাউন্টার আছে। আপনারা এখানে রনিবার সাথে যোগাযোগ করলে আপনারা খুব স্বল্প মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন। ভাই, রনি ভাই কোথায়? বাইরে। গাইস, শ্যামলিয়ানা ট্রাভেলসের 7 নম্বর কাউন্টার একদম বরাবর নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে আলম রেস্তোরাঁ এন্ড রেস্টুরেন্ট। তা আমি এখন রাতের খাবারটা এখানে সেরে নেব। গাইস, রাতের খাওয়া শেষ করে আবার কাউন্টার দিকে যাচ্ছি। আর এখানে এসে অনেক খিদে লাগছিল। আর গাইস, ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ। হচ্ছে আমাদের টিকিট। গাইস, টিকিট কাটার পর এখন আমরা আমাদের বাসের জন্য ওয়েট করতেছি। আর বাস আসবে প্রায় সময় হয়ে গেছে 11:20-এ। বাস অলরেডি বাজে 10:40। আমাদের বাস এখনই প্রায় আসা পড়ছে। গাইস, এখনই আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত সে পদ্মা সেতুতে উঠবো। আসলে আপনি পদ্মা সেতুতে না উঠলে বুঝবেন না পদ্মা সেতুর মর্ম। পদ্মা সেতু সত্যি একটি অতুলনীয় সেতু। গাইস, চলতি পথে যাত্রা বিরতি। আমরা এখন আছি ঠিক হচ্ছে আপনার ফরিদপুর একটি রেস্টুরেন্টের সামনে। সেটি হচ্ছে চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা হচ্ছে আপনার যাত্রা বিরতি, সেখানে আমি চা খাবো, যেহেতু রাতের খাবারটা ঢাকা থেকে খেয়ে আসছি। এটা হচ্ছে আমি ফার্স্ট দেখছি, আর অনেকবার আগে আসা হয়েছে, তো এরকম কোনো রেস্টুরেন্ট আমি আর দেখি নাই।
গুড মর্নিং বেনাপোল। আমরা এখন আছি বেনাপোলের ঠিক স্থলবন্দরে। আর এখন আমরা বাস থেকে নেমে আমরা যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে যাচ্ছি, যেটা হচ্ছে আপনার নোমেস ল্যান্ড, যেখান দিয়ে আমি ভারতে প্রবেশ করব। তো এখন আমি নোমেস ল্যান্ডের দিকে যাচ্ছি। তো এখানে আজকে অনেক মানুষ, আজকে অনেক ভিড়। আর বিশেষ করে হচ্ছে আপনারা যারা যারা ইন্ডিয়াতে আসবেন, আপনারা ট্রাভেল ট্যাক্স অ্যান্ড ফুড ট্যাক্সটা সবাই অনলাইনে দিয়ে আসার চেষ্টা করবেন, নাহলে এখানে আসলে আপনারা অনেক দালালের খপ্পরে পড়বেন আর হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা। এখন বাদে সকাল 5:27, আর 5:27 বর্ডারের অবস্থা এত পরিমাণ ভিড় যেটা বলার বাইরে। আমি একা ট্রাভেল করতেছি, সেই জন্য আমার ভিডিও ফুটেজ দিতে আমার সমস্যা হইতেছে। তো যা পারে ইনশাল্লাহ আপনাদেরকে তাই দেওয়ার চেষ্টা করবো। হাতে পাসপোর্ট আর হচ্ছে ব্যাগ, এই হচ্ছে সামনে ব্যাগ, পিছনে ব্যাগ, এখন দাঁড়ায় আছি, অনেক কষ্ট হইতেছে। আমরা এখন এদিক দিয়ে ঢুকার পর হচ্ছে বাংলাদেশের কাস্টম চেকিং, তারপর হচ্ছে বাংলাদেশ সাইড ইমিগ্রেশন চেকিং, এর পরে আপনার নোমেস ল্যান্ড, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার ইমিগ্রেশন। আমরা এখন নোমেস ল্যান্ডে, আর এখন আমরা ভারতে প্রবেশ করতেছি। আর এটা হচ্ছে আমরা এখন ভারত সীমান্তে। আর এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, একটা গ্যালারির মতো, বর্ডার গার্ড বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ভারতের মাটিতে অবস্থান করতেছি। আর ইমিগ্রেশন পার করতে অনেক ঝামেলা এখানে। আপনার হচ্ছে আপনারা যারা চাকরি করেন তাদের জন্য এনওসি, আর যারা আপনার এই ব্যবসা করেন তার জন্য ট্রেড লাইসেন্স। আসলে ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে এই ডকুমেন্ট দেখাতে হবে ইমিগ্রেশনে। তো সমস্যার কারণে আপনাদেরকে আমি ভিতরে দেখাতে পারি না, আপনারা তো বোঝেনি, এখানে ভিতরে দেখানো নিষেধ। তো আমরা এখন চলে আসছি পেট্রাপোল। বেনাপোল পেট্রাপোল সীমান্ত পার হওয়ার পরে আপনাকে হচ্ছে অনেক লোকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি টাকা ভাঙানোর জন্য, আর হচ্ছে আপনি কীভাবে যাবেন, বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন। সব কিছু মিলিয়ে এখানে অনেক দালাল। তো ওদের কাছ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দূরে থাকবেন। তারপর হচ্ছে আপনারা এখানে আসলে অন্তত নিজের সেফটি অনুযায়ী আপনারা টাকা ভাঙাবেন। আর হচ্ছে আপনারা সব কিছু এই বনগা যাবেন, আর হচ্ছে ট্রেনে উঠবেন, এখানে দালালের খপ্পরে পড়া যাবে না। আর হচ্ছে আপনারা এখানে যদি আসেন, আমি আপনাদেরকে বলবো আপনার সকাল সকাল যদি বর্ডার পার হয়ে যান, তাহলে আপনারা ইনশাল্লাহ এই 9টা-10টার মধ্যে আপনার বর্ডার পার হয়ে যাবেন। আর ইনশাল্লাহ এখান থেকে 20 মিনিট পর বনগা থেকে আপনার কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে আপনার ট্রেন ছাড়ে। তো আপনার এখান থেকে এই আপনার বনগা 50 টাকার, বনগা থেকে শিয়ালদা স্টেশন হচ্ছে আপনার মাত্র 20 টাকা। এখন আমি মানি এক্সচেঞ্জ করবো, আর আজকের রেট হচ্ছে আপনার 72 টাকা 30 পয়সা। আমি সবসময় যে দোকানটা ভাঙা সেটা হচ্ছে মধুমিতা স্টোর্স। তো দাদার দোকান থেকে সবসময় আপনার টাকা ভাঙানো হয়। তো দাদার দোকানে যাচ্ছি, এটা হচ্ছে মধুমিতা স্টোর্স। এখানে আমি সবসময় আপনার টাকা ভাঙাই। এটা হচ্ছে আপনার দাদার দোকান মধুমিতা স্টোর্স, এখানে আমার সবসময় টাকা ভাঙানো হয়। দাদা আজকের রেটটা কত? 72 টাকা 30 পয়সা, 70 to 30। ও আচ্ছা দাদা, এটা কি ফিক্স নাকি ও বাইরে তো আপনার ওই যে 74 টাকা বলে আপনার? 5% ভ্যাট নেবে। ও আচ্ছা, এটাকে 5% জিএসটি নেয় না? আমাদের কোনো জিএসটি ভ্যাট লাগে না। ও আচ্ছা গাইস, এটা হচ্ছে মধুমিতা স্টোর্স। এখানে হচ্ছে আমি সবসময় আসলে এখানে টাকা ভাঙাই, আর ইনশাল্লাহ এখানে ভালো একটা রেট পাই আমি সবসময়। আর দাদার কাছে এখন আমি টাকা ভাঙাইতেছি। গাইস, এখানে আমরা টাকা ভাঙিয়ে এখন আমরা বনগাঁর উদ্দেশ্যে রওনা করতেছি। আর এখান থেকে বনগাঁর ভাড়া হচ্ছে আপনার অটোতে হচ্ছে আপনার 50 টাকা। দাদা বনগাঁ যাবে? বনগাঁ কত টাকা? 50 50 টাকা।
বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। গাছ, এটা হচ্ছে যশোর রোড, সীমানার দুই ধারে এই শিশু গাছ ঘেরা, যা আপনাকে অনেক মুগ্ধ করবে। তাই তো কবিরা বলে গিয়েছেন সেপ্টেম্বর অন যশোর রোড। গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম বনগাঁ স্টেশন, আর এখান থেকে আমরা শিয়ালদা ট্রেনের টিকিট কাটবো, আর জনপ্রতি 20 টাকা করে আপনারা বনগাঁ থেকে চলে যেতে পারবেন শিয়ালদা। আসলে ভারত মানে অপ্রীতম সুন্দর একটা দেশ, নানান জাতি, নানান বর্ণ, নানান ধর্মের বৈচিত্র্যময় দেশ। এর উত্তর দিকে তুষারপাত এবং দক্ষিণ দিকে মহাসাগর এবং পশ্চিমে মরুভূমি, অপর প্রান্তে বর্ষা ও বন। কি নেই এই ভারতবর্ষে? প্রতি 500 কিলোমিটার পর পর এই দেশের সাংস্কৃতিক ও ভাষা, পোশাক, খাবার দাবার সবকিছুতে ভিন্নতা। তাই আজকে আমরা যাচ্ছি চাঁদপুর থেকে কলকাতা। পথের সৌন্দর্যতা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা ভারতের কলকাতায় অবস্থিত, যা শহরের অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র। রাফি ভাইয়ের সাথে আমার সাথে ইনশাআল্লাহ পরিচয় হয়েছে ট্রেনে, আর ভাই না থাকলে হয়তো আমার এই ট্রেনটাই মিস হইতো। আর টিকিট ছাড়া ট্রেন ভ্রমণে ফার্স্ট আমার ইন্ডিয়াতে। আর ইনশাআল্লাহ ভাইয়ের সাথে পরিচয় সত্যি অনেক খুব ভালো লাগছে। আর এখন ইনশাআল্লাহ ফাইনালি কলকাতা ডান। গাইস, ফাইনালি আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আর হচ্ছে এখানে অনেক অনেক গরম। আর যেটা হচ্ছে বিশেষ করে যেটা আমার অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে আপনারা এই গরমের মধ্যে যদি না আসে, আপনারা ঠান্ডার মধ্যে আসবেন, শীতকালে আসবেন, বর্ষার সিজনে আসবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ অন্তত এই গরম থেকে অন্তত আপনারা রক্ষা পেতে পারেন। তো এ হচ্ছে আমাদের এই শিয়ালদা স্টেশন। বাংলাদেশ থেকে এসে সত্যি খুব ভালো লাগতেছে, কিন্তু শিয়ালদা সত্যি অনেক সুন্দর। আর ওটা হচ্ছে এটা অনেক পুরাতন একটা স্টেশন। গাইস, কলকাতা শিয়ালদা স্টেশনে এসে আমি আমার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, যিনি আমাকে শিয়ালদা থেকে রিসিভ করবে। আর বাংলা থেকে এসেছে, আমার ফোনে এখনও কোনো সিম নেই, কোনো নেট নেই, তারপর হচ্ছে একদম নেটওয়ার্কের বাইরে আছি। তো আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, ভাই আমাকে শিয়ালদা স্টেশন থেকে ঠিক এইখান থেকে আমাকে রিসিভ করবে। দাদা এয়ারপোর্টে কি ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই অনেক অনেক কষ্ট পাইছি এবার এই ট্যুরে, অনেক প্রচন্ড গরম। আর শিয়ালদা সবসময় তো আপনি আমাকে এখান থেকে রিসিভ করেন। গাইস, এ হচ্ছে আমাদের চাঁদপুর থেকে কলকাতার শিয়ালদা স্টেশনের ব্লগ। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।